শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আশা করছি সকলে খুব ভালো রয়েছো। তো আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা একবার ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম, বরের ডিউটি ছিল। আসলে কালকে বিকেলে চলে যেতাম, তবে ওই যে আজকে একটু যাব একটা জায়গা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য মা বললো যে থাকতে, আর শুভরও আজকে সকালে টিউশনটা নেই, তো সেই জন্য বললাম থেকে যাই। তবু ওর ডিউটি ছিল সকালে মর্নিংয়ে, তো ভোর 4টায় এখান থেকে বেরোলো, কারণ এখান থেকে যাবে আবার বাড়িতে হচ্ছে কাজের জিনিসপত্র নিয়ে, হেলমেট নিয়ে তারপর হচ্ছে কাজে গেছে আর কি। ফোন করেছিলাম, তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, দিয়ে একটু উঠতে দেরি হলো। মোটামুটি 8:30 পৌনে 9টা বেজে গেছিলো উঠতে। ওঠার পর চাটা খেয়ে এই যে এখন স্নান টান হয়ে গেছে। তো একবারে হচ্ছে জামাটা পরে নিয়েছি, যাব যেহেতু একটু মন্দিরে যাব, একটা মন্দিরে। তো সেখানে যাব। আজকে তো রোহিণী, জ্যৈষ্ঠ মাসের 13 দিন, তো সেখানে একটা মানে প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা থাকে আর কি, সেই জন্য। তো চলো তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। তারপর হচ্ছে বিকেলে বাড়ি যাব। ও হচ্ছে ডিউটি থেকে এসে বাড়ি চলে যাবে সোজা, মানে বাড়িতে থাকবে, তো বলে দিয়েছি। আর এদিকে আসবে না, তার জন্য আমি আর শুভ, তিথি, আমরা তিনজনে যাবো অটোতে করে, লাইন আউট করে চলে যাবো। তো ওদিক থেকে ঘুরে আসার পর তারপর হচ্ছে বাড়ি চলে যাবো আবার। এই দোমানিটা আমার অনেক বছর হলো যাওয়া হয়নি, গত বছরও যায়নি, এখন তো খুব একটা আসা হয় না, সেই কারণে তো এই বছর যেহেতু এসে পড়েছি, তো মা বলে থাকতে যে কালকে যাওয়া হবে তাহলে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। एक्सीडेंट गाड़ी पूरा बेके बैंड लोग ना लोग तो छोटे पड़े हैं देखी ना लोग तो हॉस्पिटल नहीं তাহলে সঙ্গে নিয়ে এসেছি আমরা কাজে। তো বাড়িতে সবাই হচ্ছে একটু করে টিফিন করে ওই মুড়ির চপ নিয়ে আসা হয়েছিল, মুড়ি খাওয়ার পর বেরিয়ে পড়েছি। ওই 11:30 মতো বেজে গেল ঘর থেকে বেরোতে বেরোতে। মায়ের হচ্ছে পুজো টুজো করতে, আবার মন্দির যায়, সবটা করে উঠতে আর কি 11:30 মতো বেজে গেল। বেরিয়ে হচ্ছে কিছু দূর রাস্তায় আস্তে আস্তে এই যে একটা অঘটন ঘটে গেছে আর কি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, রাস্তাঘাটে তো এসব হতেই থাকে। আর তারপর দেখো এইদিকে আমার মেয়ের মানে অতটাই অসুবিধা হচ্ছে বসতে, ওরা দু ভাই এমনিভাবে বসে দিয়েছে, ওর ভীষণ অসুবিধা হচ্ছে, তাই একবার করে চেঁচাচ্ছে আর কি। আর এই যে আমরা, তো চলো এখন অনেকটাই রাস্তা, 11:30 মতো বাজে, পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে যাবে। আসার সময় খেজুর পাড়বো। শুনো শুনো এই একটা পার্ক আছে আগে, গরম জল ফিরে সত্যি গরম ধরে এদিকে হচ্ছে যে গাড়িতে সবাই মিলে আনন্দ করে গল্প করে যাচ্ছি, আর আকাশটা দেখো কি দারুণ লাগছে। একটু একটু মেঘলা মেঘলা হয়েছে ওয়েদারটা। আজকে তো রোহিণীর দিনে হচ্ছে, তো রোহিণীর দিনে সবার মুখে শুনেছি যে বৃষ্টি কিন্তু পড়ে, তবে ইদানিং মানে অনেক 1-2 বছর হয়তো এমনও গেছে যে বৃষ্টি পড়েনি। তো জানি না এবছর মনে হচ্ছে পড়বে, কারণ ওয়েদারটা এমনি হয়ে রয়েছে আর কি। বেশ সুন্দর লাগছে কিন্তু আকাশটা দেখতে। তো চলো এখন বেশ কিছুটা পর আট পুরা ভিড় আট আট শুভ পর্যন্ত चलो चलो ঠিক আছে চলো चलो 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 বাবা ভাই বাবা তো এই তো আমরা চলে এসেছি। মোটামুটি 1 ঘন্টা মতো লেগে গেল, বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30টায়, এখন বাজে হচ্ছে 12:35 মতো। তো এই যে নেমে পড়েছি আমরা, এই যে দেখো দোমাহানি জায়গাটার নাম, তবে এমনি সবাই দোমানি বলে থাকে, তবে জায়গাটার নাম হচ্ছে দোমাহানি। তো এখানে হচ্ছে একটা কালী পুজো হয় আজকে রোহিণীর দিনে, মানে এই যে দেখছো, এই যে একটু আগে বেরিয়ে গেল, তোমাদেরকে পরে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। আর এখানে এই যে মা কালীর মন্দির। তো এই গ্রামের মধ্যে কালী পুজোতে আসার কারণ হচ্ছে, আজকে যখন থেকে আমার ভাই মানে হয়েছে তার আগে থেকে এই মন্দিরটার সঙ্গে আমরা পরিচিত। অনেকবার মানে প্রত্যেক বছরই বলতে গেলে রোহিণীতে আসা হয়, মানে আসে, আমরা এখন হয়তো না আসলেও মা তো আসেই, মা বাবা। তো রোহিণীর দিনে হচ্ছে এই যে আছে আর কি ঠাকুরমশাই, তো সে হচ্ছে মা কালীকে পেয়েছেন সেদিন, মানে জন্মদিন উপলক্ষে আজকে পুজোটা করা হয়। তো এই যে মা কালী রয়েছে, আর আমার ভাই যেহেতু অনেক সাধনা করে অনেক ঠাকুর দেবতার কাছে মাথা ঠুকেছে মা বাবা, তারপর হচ্ছে আমার ভাই, তো সেই জন্য সেই ভাই যখন হয়নি তার আগের থেকে এই মন্দিরে মা এসেছিল, মা বাবা তখন থেকে এখানের সাথে মানে পরিচিত, এখানে আসা হয়। আর সেই সূত্রে আসা, তবে ভাইয়েরও আসার ছিল, তবে কী কারণে জানি না, ও আসলো না।
আর দেখো মন্দিরে এসে পুজোটা দিল মা, দেওয়ার পর ঠাকুরমশাই বললো বৃষ্টি আসবে, সবাই খেয়ে নাও, যে খিচুড়ি প্রসাদ হয় তো খেয়ে নাও বলেছে। কিন্তু এই পাশটাতে মানে খাওয়ার জায়গাতে এসেই প্রচুর বৃষ্টি, বেশ কিছুক্ষণ বৃষ্টিটা পড়ার পর একটুখানি ছাড়িয়েছে। যারা খেতে বসেছিল আগে তারাও হচ্ছে খেতে খেতে আর কি উঠে গেছিলো, প্রচুর বৃষ্টিটা হলো, তারপর একটু থামার পর আমরা খেলাম। আর এই যে দেখো এখন এসে খাওয়া দাওয়ার পর এখানে এলাম, এই যে ঠাকুরমশাই এটাই হচ্ছে মানে দিয়াসি, যে আর কি মাকে পেয়েছে 12 বছর বয়সে, সে মাকে পেয়েছে। একটা ছোট্ট মতো ওখানে মানে যেটা তো মূর্তির নিচে আর একটা ছোট্ট মতো ঠাকুর রয়েছে এখানটা নিচটাতে, মূর্তির নিচটাতে, ওটাই আসলে আসল ঠাকুর। ওই ঠাকুরটাকে মানে পেয়েছিল। তো এই দিয়াসি মানে যে ঠাকুরমশাই ওর ভর আসে। তো আগে তো আমরা অনেকবার এসেছি মার সাথেও, মানে বিয়ের আগেও অনেকবার এসেছি, তো তখন হচ্ছে দেখেওছি ভট্টর সমস্ত কিছু। তো যাই হোক খাওয়া দাওয়ার পর প্রসাদ নিলাম, চিড়া প্রসাদ, খিচুড়ি প্রসাদও নেওয়া হলো ঘরের জন্য। তারপরে এই যে বাবা এখানে হচ্ছে এই কি বলে এটাকে, কি পাতা বললো, শ্যাওড়া ডাল, হ্যাঁ শ্যাওড়া ডাল নিল। আজকে তো রোহিণী, তো আজকের দিনে নাকি ডালটা সবার ঘরে ঘরে রাখতে হয়, আর এমনকি সবাই একটু করে দাঁতে কেটে ফেলে দিতে হয়। তো এটাতে কিছু একটা হয়, তো মানে যতবারে আসা হয় ততবার হচ্ছে এটা করা হয়। বাড়িতে থাকলে হয়তো এসবগুলো হয় না, তবে এখানে আসলেই হয়। তো যাই হোক আমরা এই বিষয় নিয়ে বলাবলি করছিলাম আর হাসছিলাম। তো সবার দুয়ার দেখতে পাবে এগুলো টাঙা আছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির রাস্তায়। আর বন্ধুরা এই মধ্যে তোমাদেরকে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর একটা করে ছোট্ট করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো বেশ কিছুটা এখন রাস্তা আবার যেতে হবে, তো এখন যাওয়া যাক। আর তারপর কি জানো তো বন্ধুরা, বাড়িতে এসেই হচ্ছে বসিও নি, ওই 10-15 মিনিট মতো বসলাম, রেডি তো হওয়াই ছিল। আর বাড়ি তো আসার কথা ছিল, তবে 1 ঘন্টা হয়তো পরে আসতাম, কিন্তু শুভ বলছে যে আমি যাব, আমি খেলতে যাব। তো বললাম তাহলে আমিও যাই, আর থেকে কী করবো, সে তো যেতে হবে 1 ঘন্টা পরে হোক আর 1 ঘন্টা আগে হোক। তাই আমিও বেরিয়ে পড়লাম। ওই মোটামুটি 3:30 মতো বাজছিল, তখনই ভাইকে বললাম, ভাই ছেড়ে দিল একটু মোড় অবধি। আর এই যে আমরা 3 জনে ছেলে মেয়েকে নিয়ে আর কি এই যে টোটোতে করে আসছি। তো টোটোটা আমাদের অল্প একটু রাস্তা, তারপরও দুটো কিন্তু চেঞ্জ করতে হয়, টোটো হোক অটো হোক বা বাস হোক, দুটো চেঞ্জ করতে হয়। তবে এবারে ওখান থেকে চাপলাম, তো টোটো যে আছে আর কি যে নিয়ে যাচ্ছে, তো সে বললো আর আমি ওখানেও যাব। তো ভালোই হলো, আর আমাদেরকে নামতে হলো না, একটা টোটোতে আর কি চলে যাচ্ছি। তো যাই হোক ওর বাবাকে আবার ফোন করতে বললাম, শুভকে বললাম বাবাকে ফোন করতে, যাতে ও আর কি ডিউটি থেকে চলে এসেছে, ফোন করা হয়েছে, স্নান করা হয়ে গেছে ওর। তারপর হচ্ছে বললাম তাহলে বাইকটা করে একটু আসবে, মোড় থেকে নিয়ে যাবে, নাহলে হচ্ছে মোড়ে আবার এর সময় আবার টোটো পাবো না, কারণ এখন তো গরমের দিন অতটাও এখন পাওয়া যাবে না, যেহেতু এখন 5টাও বাজেনি। তো তাই ওর বাবাকে বললাম ফোন করে দিতে, তো এই যে ওর বাবাকেও ফোন করে দিয়েছিল, সাথে সাথে ও চলে এসেছে, মানে আমাদেরকে আর এসে দাঁড়াতে হয়নি, টোটো থেকে নেমেছি আর দেখছি ও চলে এসেছে। তো এই যে চলো এখন ঘরে যাওয়া যাক। তারপর হচ্ছে ঘরে যেয়ে আবারও হচ্ছে দেখি তোমাদের সাথে যেটুকু পারবো একটু শেয়ার করব ভিডিও। তো বাড়িতে আসার পর হচ্ছে এসে তো নিজের সংসারে নানান কাজ, এসে হচ্ছে মা ওই টুকিটাকি খিচুড়ি প্রসাদ একটু দিয়েছিল ওর বাবার জন্য, মানে বরের জন্য আর কি দিয়েছিল একটুখানি, ও তো যায়নি। আর তারপর চিড়ের প্রসাদ দিয়েছিল, তারপর হচ্ছে ওই চানাচুর, নিমকি, বিস্কুট, এই সমস্তগুলো যেগুলো দোকান থেকে দিয়েছিল, তো সেগুলো সব রাখলাম। রাখার পর হচ্ছে ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে রাখলাম, যেগুলো কাঁচা সেগুলো রেখে দিলাম, আর যেগুলো কাঁচার নয় সেগুলো এমনিভাবে রেখে দিলাম, ব্যাগটা মানে হালকা ফুলকা একটু গুছিয়ে নিলাম। তারপর ঘরগুলো ঝাঁট দিলাম। ওর বাবা তো হচ্ছে এসেই শুয়ে পড়েছে, ওর তো যেহেতু ডিউটি ভরে গেছিলো তো শুয়ে পড়লো। আর খিচুড়িটা খেলো না, বললো রাতেই খাবো একবারে। তো রেখে দিলাম সবটা ঠিকঠাক করে, কারণ গরমে যদি খারাপ টারাপ হয়ে যায় সেই জন্য সব ঠিক করে রেখে দিলাম, ফ্রিজটাও চালালাম। আর তারপর এই যে একটুখানি 1 ঘন্টা মতো শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, সমস্ত কাজ সেরে ভিডিওটা এডিট করলাম আগেরটা। তো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর এই যে একটু আটা মেখে কয়েকটা রুটি বানালাম। রাতের খাবার তো করতে হবে, মা কয়েকটু মানে অনেকটাই ছোলা ভেজাও দিয়েছে। তো প্রথমে ভাবছিলাম যে মুড়ি খাবে নাকি, তো বললাম না এখন কয়েকটা রুটি করে দিই। তো আমার ছেলে যেহেতু এই যে রুটি খেতে বেশি পছন্দ করে, তাই ওর জন্য, ওর বাবার জন্য বিশেষ করে তো রুটিটা করলাম। আর তার সাথে একটু রুটি খাবার তো কিছু করতে হবে, তো রুটিটা করার পর একটু আলুতে আর পেঁয়াজে বানালাম। প্রথমে ভেবেছিলাম শুধু আলু ভাজবো, কিন্তু তার সাথে অল্প একটু বললাম পেঁয়াজ দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। তো শুভকে জিজ্ঞেস করলাম যে পেঁয়াজ দেবো কিনা, বললো হ্যাঁ ঠিক আছে দাও। তো দিলাম, পেঁয়াজ আলু ভাজাটা খেতে দেখবে বেশি ভালো লাগে শুধু আলুটার থেকে। তো আলু পেঁয়াজে ভাজা, আর ওইদিকে হচ্ছে রুটি তো করলাম। তো বাস আলু পেঁয়াজটা এখন ভেজে নিই, তারপর ওর বাবা আবার হচ্ছে এখনই
যাবে আবার ডিউটি, ওর আবার ডিউটি রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, আবারও দেখা হচ্ছে, টাটা।